আমাদের বাংলাদেশে প্রথমবারের মতো তাশরিফ এনেছেন মুতাকাল্লিমে ইসলাম মৌলানা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ, যিনি পুরো পৃথিবীর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্যতম তরজুমান, হানাফিয়াতের ভাষ্যকার। বাংলাদেশ সফরে তিনি প্রথমবারের মতো এসেছেন এবং তিনি আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদের আগামীকালকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দীর্ঘ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের দেশের বরেণ্য আলোচক যারা আছেন, অনেক আলোচক আমরা জানি, কেফায়াতুল মুক্তাজি, ইতিমধ্যে তিরমিজি শরীফের একটা অনবদ্য ব্যাখ্যা গ্রন্থ কেফায়াতুল মুক্তাজি, ইমামুল আসর আল্লামানা কাশ্মীর রহিমাল্লাহর মাআরিফুস সুনান আমাদের উপমহাদেশে লেখা হয়েছে, মৌলানা আব্দুর রহমান মুবারকপুরি রহিমাল্লাহর তুহফাতুল আহওয়াজি, এটাও আমাদের উপমহাদেশে লেখা হয়েছে। বর্তমানে মৌলানা মোহাম্মদ আব্দুল মতিন হাফিজাহুল্লাহর কিফায়াতুল মুক্তাজি তালেবুল ইলমদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হচ্ছে। তো কিফায়াতুল মুক্তাজি যিনি লিখেছেন, আমাদের সকলের শ্রদ্ধা উস্তাদ মৌলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহ, তার আরও অনেক পরিচয় আছে। তার ভিতর একটা পরিচয় হলো তিনি দলিল সহ নামাজের মাসাইল, তার অনবদ্য আরেকটি রচনা, তার দলিল সহ নামাজের মাসাইলের সাথেও আমাদের পরিচয় আছে। বাংলা ভাষা মুসলমান তার দলিল সহ নামাজের মাসাইল এই বই থেকেও উপকৃত হয়েছে। তিনি আসবেন ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের ডক্টর নুরুল আফসার আজহারি হাফিজুল্লাহ তিনি আসবেন। আমাদের শেখ মুসাল হাফিজ হাফিজুল্লাহ তিনি আসবেন। আমাদের মুফতি শফিক কাসিমি হাফিজুল্লাহ তিনি আসবেন। আমাদের মুফতি সাঈদ আহমদ হাফিজুল্লাহ, যিনি দারুল উলুম ইসলাম হাটহাজারী কিসমুদ দাওয়া বিভাগের মুশরিফ, তিনি আসবেন। মৌলানা আব্দুল মজিদ হাফিজাহুল্লাহ, যিনি খতমে নবুয়ত নিয়ে কাজ করছেন, তিনি আসবেন। অমুসলিমদের ভেতর দিনের দাওয়াতের কাজ করেন মৌলানা জুবায়ের আহমদ হাফিজুল্লাহ, তিনি আসবেন। ইসলামী অর্থনীতি নিয়ে যে 2-4 জন কাজ করেন, তাদের ভিতর অন্যতম মৌলানা আবদুল্লাহ মাসুম হাফিজুল্লাহ, তিনি আসবেন। মুফতি লুৎফুর রহমান ফারায়েদি হাফিজুল্লাহ, তিনি আসবেন। মুফতি বেলাল বিন আলী, যিনি আকিদা নিয়ে কাজ করছেন, তিনি আসবেন। এবং তরুণদের একজন প্রিয় মুখ ভাই আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ, তিনিও আসবেন। এবং সকলেই ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন। ওনারা হলেন আমাদের বিশ্বভিত্তিক আলোচক। ওনারা ছাড়াও আমাদের দেশের খ্যাতিমান আর অনেক উলামায়ে কেরাম, লেখক, আলোচক, ইসলামিক স্কলার তারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা আপডেট দেওয়ার জন্য আমি এসেছি, সেটা হলো, আপনারা জানেন হযরত মৌলানা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ মুতাকাল্লিমে ইসলাম, তিনি বাংলাদেশে আসার পর খুবই কম সময়ের জন্য এসেছেন। এজন্য হঠাৎ করে আমাদের ইচ্ছে ছিল যে ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহকে নিয়ে আমরা বড়সড় প্রোগ্রাম করব। প্রথমে টার্গেট ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে টার্গেট ছিল ধূপখোলা মাঠে। কিন্তু যেহেতু সময় কম, আবার মাঠে হলে ওয়াজ মাহফিলের মতো হয়ে যায়, সাধারণ তালেবুল ইলম শিক্ষিত মানুষের জন্য ইস্তেফাদা লাভ করা একটু কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের সাংগঠনিক সিস্টেমে মাশওয়ারা করে সিদ্ধান্ত হয়েছে আমাদের প্রোগ্রাম কোনো হলে করব। তো আমরা এই বিএমএ মিলনায়তন পেয়েছি, প্রায় 600-র অধিক সিট রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আগামীকাল অনুষ্ঠানে যারা আসবেন, আপনারা সবাই কিন্তু আমাদের মেহমান। তো মেহমানদারি করা এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। নবী করিম ইসলাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যেহেতু মেহমানের সম্মান করা একটি গুরুত্বপূর্ণ পার্ট, আমরা যতটুকু বুঝতে পারছি আগামীকাল বড় গ্যাদারিং হবে, অনেক লোক হাজির হবেন, অনেক শিক্ষিত তালেবুল ইলমরা এসে হাজির হবেন। তো এজন্য আমরা তো বাইরে তো ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ, বাকি হল থেকে অনুষ্ঠান উপভোগ করা, মৌলানা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহকে কাছ থেকে দেখা, তার বক্তব্য সরাসরি শোনা, এবং অন্যান্য বরেণ্য আলোচক যারা আছেন দেশে, তাদেরকে কাছ থেকে দেখা শোনা, এটার ভিতর একটা আলাদা আনন্দ পাওয়া যায়। এছাড়া সোহবত, এটা আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি যে ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহর সোহবতে কিছু সময় কাটানো, মৌলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহর মতো বড় মুহাক্কিক আলেম, মৌলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যাকে শ্রদ্ধা করেন, আরও বড় বড় উলামায়ে কেরাম,
যাকে সমীহ করেন। এছাড়া আরও অনেক ওলামায়ে কেরাম কি আছেন। আমার এক নম্বর অনুরোধ থাকবে, আমরা যারা কালকের কনফারেন্স উপভোগ করতে আসব, আমরা আগে ভাগে চলে আসবো ইনশাল্লাহ। আমাদের কনফারেন্স শুরু হবে 9টায়, আমরা 8টার মধ্যে 8:30টার মধ্যে আমরা হলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর, আমরা যারা আসব তারা প্রত্যেকেই একটা খাতা এবং কলম নিয়ে আসবো, যেহেতু এখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে। আমরা কি করব, বিষয়ভিত্তিক আলোচনাগুলো নোট করব। আর তৃতীয় আরেকটা বিষয়, যেহেতু এখানে বড় বড় উলামায়ে কেরাম থাকবেন, আমরা যারা আসব পরিবেশ নষ্ট হয় এরকম কোনো কাজ আমরা করব না। ধৈর্য ধরে সবর করে আমরা কী করব, পুরো অনুষ্ঠান উপভোগ করব ইনশাআল্লাহ। আর আমি আরেকটা পার্সোনাল কথা বলি, যে জুম্মান হাফিজাল্লাহ এই মোলাকাত করা, বয়ান শেষে বক্তৃতা শেষে মুসাফাহা করা, এটা তিনি খুবই অপছন্দ করেন, কারণ কষ্ট হয়ে যায়। আমরা মানে যে দিক নির্দেশনা দেওয়া হবে আমাদের, আমরা যারা আসব আমরা সবাই সেই দিক নির্দেশনা কী করব, ফলো করব ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে নিয়ে কালকে যদি আমি সুযোগ পাই, যেহেতু আমি আলোচক, যেহেতু আমি আয়োজক, আর এখানে বাংলাদেশের বরেণ্য সব বড়রা থাকবেন, আমি আসলে আলোচনা করার সুযোগ পাবো কি না, যদি পাই তাহলে আমি কিছু দিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সিরাজুল উম্মাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার যে কিতাব রয়েছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালা, সিয়ার আলামিন নুবালাতে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে তিনি লিখেছেন সিরাজুল উম্মাহ, উম্মার সূর্য তিনি। সূর্য থেকে সারা দুনিয়ার মানুষ উপকৃত হয়, যেমন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে তেমন সব মানুষ উপকৃত হয়েছে। ইমাম আবু বকর খুরাইবি রাহিমাহুল্লাহ বলেছেন, ইয়ামবাগি লিন-নাস আন ইয়াদউ লি আবি হানিফা, যে দুনিয়ার সব মানুষের জন্য উচিত হলো ইমাম আবু হানিফার জন্য দোয়া করা, কারণ তিনি আমাদের জন্য ফিক সংকলন করে গিয়েছেন। তিনি হাদিসের প্রথম কিতাবও তিনি সংকলন করেছেন, অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে বিন্যস্ত করে হাদিসের প্রথম কিতাব সংকলন করেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এক কথা আমার না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাবিয়ুজ সহিফা ফি মানাকিবিল ইমামিল আজম আবি হানিফা, সে কিতাবে লিখেছেন, ওমিন মানাকিব আবি হানিফাত আল্লাযী ইনফারাদা বিহা আন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলম আশ-শরীআ ওয়া রাত্তাবাহু আবওয়াবা সুম্মা তাবিআহু মালিক ফি তারতিবিল মুওয়াত্তা ওয়া লাম ইয়াসবাক আবু হানিফাতা আহাদ। অর্থাৎ অধ্যায় এবং পরিচ্ছেদ আকারে সুবিন্যস্ত করে পৃথিবীতে হাদিসের প্রথম কিতাব লিখেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি ফিকহের ইমাম, তিনি আকিদার ইমাম, তিনি হাদিসের ইমাম, তিনি জরাহ তাদিলের ইমাম, তিনি সব দিকেরই ইমাম, মহান ইমাম, উম্মার সূর্য। সেই সূর্যকে নিয়ে আগামীকাল বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ সন্তানরা আলোচনা করবেন। আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি, আপনাদের সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল আসুন, দেখা হবে, কথা হবে। আজ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।